হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সিআরপিএফের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের রিক্রুটমেন্ট। এটা কিন্তু পোস্ট কোন কোন পোস্টে নেওয়া হবে? কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান অ্যান্ড পিওনিয়ার, মেল ফিমেল দুটোই রয়েছে। কবে থেকে শুরু হবে? 20 এপ্রিল থেকে। কত পর্যন্ত চলবে? 19 মে পর্যন্ত। এটা কিন্তু একমাত্র তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটাতে কিন্তু তোমাদের সিবিটি হবে, পিএসটি, পিএটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন সবই কিন্তু হবে। দেখতে পাচ্ছ। পে লেভেলের কথা যদি বলি, তাহলে হচ্ছে পে লেভেল 3 21,700 থেকে 69,100, ঠিক আছে? ভ্যাকেন্সি রয়েছে, কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে 9,175, মেলদের ভ্যাকেন্সি রয়েছে 9,096টি, ফিমেলদের ভ্যাকেন্সি রয়েছে 79টি। তোমরা এই চার্টটি দেখে নিতে পারো, এখানে পুরো ডিটেলসটা রয়েছে। এটা হলো মেলের ভ্যাকেন্সি ডিটেলস, আর নিচে আছে ফিমেল ভ্যাকেন্সি ডিটেলস, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখে নিব এজ কিন্তু তোমাদের 21 থেকে 27 বছর হতে হবে কনস্টেবল ড্রাইভারের জন্য, ঠিক আছে? আর কনস্টেবল বাকি যে পদগুলো রয়েছে, যেমন মোটর ভেহিক্যাল, কবলার, কার্পেন্টার, টেইলার ইত্যাদি এইচএসি যেগুলো আছে সবগুলো পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ। এটা 18 থেকে 23 বছর পর্যন্ত, ঠিক আছে? আমি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স-সার্ভিসদের জন্য 3 বছর, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে নোটিফিকেশনের। এগুলো ফরম্যাটগুলো দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে সেটা কিন্তু এখানে বলা আছে। ড্রাইভারের ক্ষেত্রে লাগবে হচ্ছে মাধ্যমিক পাস করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিছু লাগবে, যেমন হেভি ট্রান্সপোর্ট ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স যেটা হয় সেটা কিন্তু তোমাদের লাগবে, এবং ড্রাইভিং টেস্ট কিন্তু পাস করতে হবে রিক্রুটমেন্টের সময়, ঠিক আছে? পরপর দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারছো। সবগুলো যদি বলতে যাই তাহলে অনেকটাই দীর্ঘায়িত হবে ভিডিওটি। তারপর আমরা ইম্পর্টেন্ট যদি বলি যে অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা রয়েছে, তোমরা দেখে নিতে পারছো। আর এসসি এসটিদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে? লেখা আছে, দেখতে পাচ্ছ। কোথায় কোথায় পিএসটি, পিএটি ট্রেড সেন্টার হবে, ডিবি হবে, এটা কিন্তু তোমাদের কোশ্চেন থাকে যে কোথায় হতে পারে টেস্টগুলো। এটা কিন্তু তোমাদের একদম বলা আছে সেন্টারের নামগুলো। আসামে কোথায় হবে, বিহারে কোথায় হবে, ছত্তিশগড়ে কোথায় হবে, দিল্লি, গুজরাট, হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা সব দেওয়া আছে। আর সর্বশেষে দেখো ওয়েস্ট বেঙ্গলের কথা আছে। ওয়েস্ট বেঙ্গলে আমি এখানে বলবো, এখানে লেখা আছে গ্রুপ সেন্টার সিআরপিএফ, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। এবং আরেকটি রয়েছে জিসি সিআরপিএফ, শিলিগুড়ি রয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারছো দু জায়গায় হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, একটা হচ্ছে দুর্গাপুর আর একটা হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে? এক্সাম সিটি যেগুলো আছে এগুলো পরে জানিয়ে দেওয়া হবে, এখানে বলা আছে। এফিসিয়েন্সি টেস্ট যেটা হয় পিইটি, ওটার ক্ষেত্রে কী আছে তোমরা একটু দেখে নাও। এখানে মেলদের ক্ষেত্রে রয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়াতে হবে, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে, ঠিক আছে? আর কিছু পোস্টের ক্ষেত্রে যেমন কুক, ওয়াটার ক্যারিয়ার, এইসব পোস্টের জন্য রয়েছে 1.6 কিলোমিটার 10 মিনিটের মধ্যে মেলদের ক্ষেত্রে, আর সেটাই হচ্ছে 1.6 কিলোমিটার 12 মিনিটের মধ্যে করতে হবে ফিমেলদের ক্ষেত্রে। পায়োনিয়ার যে উইং রয়েছে মানে মেসন ইলেকট্রিশিয়ান, সেটার জন্য 1.6 কিলোমিটার 9 মিনিটের মধ্যে করতে হবে। এটা ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব পিএসটি হাইট যে ব্যাপারগুলো রয়েছে। মেলদের জন্য কিন্তু 170 সেন্টিমিটার লাগবে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে? তোমরা চার্টটা দেখে নিতে পারো। আর তোমাদের কিছু রিল্যাক্সেশনও আছে, কাদের জন্য কতটা, এটা কিন্তু পুরো চার্টটা এখানে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। টোটাল পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের দিয়ে দিব, ওখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের কমেন্ট সেকশানে। চেস্টের ব্যাপারটাও এখানে বলা আছে, কতটুকু তোমাদের চেস্ট হতে হবে, কতটা ছাড় পাবে সেটাও কিন্তু বলা আছে এখানে। আর 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু মিনিমাম এক্সটেনশন করে করতে হবে, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব ওয়েটের ক্ষেত্রে যেটা থাকে হাইট আর এজ অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড যেমন থাকে ওয়েটটা কিন্তু সেরকম থাকতে হবে। এরপরে রইল সিবিটি টেস্টের সিলেবাসটা কী হবে, কী থেকে কোশ্চেন আসবে।
দেখো এখানে টোটাল থাকবে 100 নম্বরের কোশ্চেনটা হবে, ঠিক আছে। 2 ঘন্টা তোমরা সময় পাবে। কী কী সাবজেক্ট থাকবে? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25টা কোশ্চেন, 25 নম্বর। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন, 25 নম্বর। এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বর। এবং ইংলিশ বা হিন্দি থাকবে হচ্ছে 25টি কোশ্চেন। এটা কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু আছে, ঠিক আছে, 1/4। আর এটা কিন্তু এমসিকিউ লেভেলের কোশ্চেনগুলি হবে, ঠিক আছে। সিবিটি হবে, ডেট আর সেন্টার যে আছে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের দ্বারা। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবে, ঠিক আছে। আর দেখো পুরো একদম সিলেবাসটা দেওয়া আছে, কোনটাতে কী থাকবে না থাকবে, কোথা থেকে কোশ্চেন আসতে পারে, পুরো সিলেবাসটা কিন্তু দেওয়া আছে। টেস্ট হবে তোমাদের আলাদা আলাদা পোস্টের জন্য, আলাদা আলাদা টেস্ট রয়েছে। ড্রাইভারের জন্য লাইসেন্স, যে ড্রাইভিং অ্যান্ড হচ্ছে পার্কিং, সেগুলো কিন্তু মেনটেন্যান্স কী করে করতে হয় সেগুলো জানতে হবে। আলাদা আলাদা জন্য আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা দেখে নেব। তারপর ডিবি এক্সামের পর ডিবি হবে, হ্যাঁ। ডিএমই মেডিকেল, যে ডিটেল যে মেডিকেল এক্সামিনেশন সেটাও কিন্তু হবে এই এক্সামে, রিক্রুটমেন্টে। এরপরে রয়েছে লাস্টের দিকে যেটা আইয়ের এক্সামিনেশন। আমাদের চোখ কেমন আছে সেটা কিন্তু ভিজুয়ালের কিন্তু টেস্ট হবে। এরপর যেটা রয়েছে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এখানে তেমন কোনো আর ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। এরপরে শেষের দিকে তোমাদের রয়েছে সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, পুঙ্খানুপুঙ্খ ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু টোটাল 4টা দেওয়া আছে, যে কী করে তোমরা পরপর এক্সামের যে রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশনটা সেটা কী করে করবে সেটা কিন্তু পরপর দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। টোটাল পিডিএফটাই তোমরা পেয়ে যাবে, চাপ নেই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যে পরবর্তী এরকম আরও চাকরি বিজ্ঞপ্তি ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। দেখো টোটালটাই শেষ হয়ে গেল। এরপরে নিচে দেখা যাচ্ছে টোটাল ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান 2026। এনএক্সার 1-এ যেটা রয়েছে এর মধ্যে কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, কাদের জন্য একদম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্রেকেজটা করে দেওয়া আছে, ঠিক আছে। কোন কোন সব রাজ্যের জন্যই রয়েছে, ঠিক আছে। তোমরা লাস্টে চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। মহারাষ্ট্র, একদম ওয়েস্ট বেঙ্গল একদম শেষে থাকে, এই তো রইল ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে ড্রাইভার, মোটর ভেহিক্যাল যেটা আছে সেটা, কোবলার, কার্পেন্টার, টেইলার, ব্রাশ ব্যান্ড, ঠিক আছে, পেন্টার, বাগ, মালি, কুক, হ্যাঁ, সব পোস্টের জন্য কিন্তু আছে। টোটাল কিন্তু পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে 754টি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।